দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে আগন্তুক বিধানসভার নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাফাদার। তিনি জানান, দল যদি টিকিট দেয় এবং দক্ষিণ করিমগঞ্জের মানুষ যদি চান তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। শুনে নেব আইনজীবী আব্দুস সবুর তাফাদারের প্রতিক্রিয়া। আমি মেন্টালি তৈয়ার আছি, দলে যদি আমার টিকিট দেয় আর মানুষে যদি সাপোর্ট করে ডেফিনেটলি আমি দলের এই ডাকো লাভবায়ক কইয়া শরিক করি। আপনার মানে ধারণাটা কি হতে পারে যে দল আপনাকে কেমন সাপোর্ট করছে এবং দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিবাসী আপনাকে কেমন অন্তরে জায়গা দিয়েছে, এ নিয়ে আপনার ধারণা কি হতে পারে? দেখেন, দুই পার্ট আপনার কোয়েশনের। একটা হইল গিয়া দক্ষিণ করিমগঞ্জের মানুষে আমার কীভাবে দেখে, আর আরেকটা হইল দলের পার্ট। আমার বিশ্বাস দক্ষিণ করিমগঞ্জের মানুষে যদি চায় তো দলে ডেফিনেটলি আমারে কনসিডার করবো। এখন মাত কত হইলো দলে আমার কিতা লাগি চাইতো আর মানছে আমার কিতা লাগি চাইতা, এটার লাগে আমি ফার্স্টটা পয়েন্ট বানাইছি আমার নিজের লাগিয়া। আমারে দক্ষিণ করিমগঞ্জের মানুষে চাইতা ওটার লাগে কারণ আমি লোকেল ফুয়া। 2 নম্বর হইল গিয়া আমি লোকালের মধ্যে আরেকটা হইল গিয়া আমি সেন্ট্রালি লোকেটেড এরিয়ার মানুষ। 3 নম্বর হইল গিয়া আমি গৌরব গগৈর টিম আর রাহুল গান্ধীর টিমর লগে আমি জেল হইতাম পারমু বা আমি তান্তানোর বাসা বা আমার বাসা তাইন বুঝতে পারবা। 4 নম্বর হইল গিয়া যে দলে যদি আমার টিকিট দে বিশ্বাস করে মানুষের রিপোর্টের ভিত্তিতে সার্ভের ভিত্তিতে তে আমি জিতার চান্সেস আমার থাকবো। আর লাস্ট থাকবো যে ইউতে আপনারা যারা নেক্সট জেনারেশনের মানুষ, আপনারা যারা টেকনোসেভি মানুষ, আপনারা দেখবা তারার এক্সপেকটেশনটা কিতা। আমার এই 3 বছর 3.5 বছরের ইন্টারেকশন সোশ্যাল মানুষের লগে বোঝা যার যে ইউথের একটা এক্সপেকটেশন হইল একজন মানুষ হইতো যে লোকাল মানুষের ল্যাঙ্গুয়েজ মাতিত আর অ্যাসেম্বলিত যাওয়ার বাদে এই আওয়াজটা, এই বুলন্দ আওয়াজ দিয়ে হিনু মাতিতে পারতো। কিতা আওয়াজ? যার ইংরাজি সুন্দর থাকবো, যার হিন্দি থাকবো, যার আসামিয়া থাকবো, ইন আদার ওয়ার্ডস কমিউনিকেশন যার বাড়া থাকবো। মানুষের এক্সপেকটেশন হইল এবার যে আমরা বুট দিছি ওরকম একজন মানুষের বুট দিতাম যে আমরা ইস্যুগুলো, আমরা সমস্যাগুলো অ্যাসেম্বলিত বাগরলাখান বুঝিতে পারবো। তো দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির যে জনগণের কাছ থেকে কয়েকটা প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি যে দক্ষিণ করিমগঞ্জ জনগণের যে সমষ্টির যে জনগণ যে যারা আছে ওনাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে আপনি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়ে যান তো বিধায়ক হওয়ার পরে আপনি কি করবেন সমষ্টির জন্য? দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনার কোয়েশ্চনটা কি একটা পজিটিভ সাইন এলো যে মানুষের দরিয়া নিছে যে আমি টিকিট পাইমু এবং ইনশাআল্লাহ জিতমু। সো এটা বিগ কংগ্রেচুলেশন আপনার এই কোয়েশ্চনের কারণে। পার্ট 2 হইল গিয়া যদি আমি টিকিট পাই আর আমারে মানুষে ভোট দেন, সকল ফইলা প্রায়োরিটি হইব এডুকেশনস প্রথম প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি হইল এমএলএ রেসপন্সিবিলিটি হইল সুপারভাইজারি ওয়ার্কটারে দেখা, আর আরেকটা হইল পলিসি কন্ট্রিবিউশন করা। আর লিগেল মানুষ হিসাবে যেহেতু আইনসভার সদস্য হইতা, আইনও তান কন্ট্রিবিউশন করতা। তো আমার প্রথম থাকবো প্রায়োরিটি সেক্টরে এডুকেশন, 2 নম্বর হইল সুপারভাইজি যেটা ডেভেলপমেন্ট ওয়ার্ক থাকবো, আর 3 নম্বর আমি আমার লিগেল নলেজের কারণে আমি গুল গড় আমরা লিগেল কন্ট্রিবিউশন সাউথ করিমগঞ্জের মানুষে দেখবো ইনশাআল্লাহ, এটার কোনো সন্দেহ নাই। তো আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। থ্যাংক ইউ।